রহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? এই তো দেখুন আমি খুব সুন্দর একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। এক বাটি নারকেল এখানে হাঁড়ি গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম। এক বাটি নারকেল দেওয়ার পরে তো বন্ধুরা নারকেলটা দেওয়ার পরে আমি আখের গুড় আধা বাটি দিয়ে দিচ্ছি। তো আখের গুড়টা দেওয়ার পরে আমি এটা লাল লাল করে ভেজে নেব। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। এতো বন্ধুরা দেখুন আমি নারকেল আর আখের গুড় একসাথে ভালো করে ভাজা করে নিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগতেছে। শুধু আমি এটা নারকেলের পানিটা শুকানো পর্যন্ত আখের গুড়ের সাথে ভালো করে ভেজে নিছি। পানিটা শুকানোর পরে এটা আঠা আঠা হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। একদম মাঝারি আঁচ থেকে কম আছে, খুবই অল্প আছে। আমি এটা ভেজে নিছি দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে নেড়ে। তো এখানে প্রথমে দিয়ে দেবো এই যে দেখুন লবণ। সামান্য একটু লবণ দিলে হয় কি পিঠার স্বাদটা ভালো আসবে। কিছুক্ষণ ঢেকে কিছুক্ষণ মানে 1 মিনিটের মতো এবার দেখুন একদম আস্তে জালে বসা রাখবো। এই তো 1 মিনিট পর আসলাম। 1 মিনিট পর্যন্ত রাখলে হয় কি বন্ধুরা চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, মানে কাই ধরাটা খুবই ভালো হয়। পুরাতন চালের গুঁড়ি হলে একটু পানি বেশি লাগে, আর আমারটা একটু নতুন চালের গুঁড়ি তাই পানিটা একটু কমই লাগছে, মানে 2.5 পাওয়া চালের গুঁড়ি 2.5 পাওয়া পানি। তো এখন আমি নামাই ফেলবো এটা। তো বন্ধুরা এটা ঠান্ডা হওয়ার পরে আমি ভালো করে মথে নেব। যত ভালো করে কাইটা মলে নেবেন ততই পিঠাটা সুন্দর হবে। তো ভালো করে কাইটা মলার পরে এখন বড় একটা লিচি করে নিলাম। তো আমি এখন বেলে নেব। একটু ময়দার আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলনের তক্তা থাকে যে ওটা দিয়ে বেলে নিতে পারেন। আমার এখানে সুবিধা লাগে টাইসের উপরে, আমি এখানেই বেলে নিচ্ছি। এটা দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। তেমন পাতলা করব না, তেমন মোটাও করব না। এখানে এটা দিয়ে এরকম একটা পরিষ্কার ঢাকনি নিয়ে নিছি, এভাবে করে নেব। এটা দিয়ে করলে হবে কি বন্ধুরা সবগুলো এক নিয়মে হবে পিঠা। এভাবে কেটে কেটে নেব। দেখুন কত সুন্দর লাগতেছে। এই তো বন্ধুরা দেখুন আমার সবগুলো এটা করা হয়ে গেছে রুটি বানানো। এরপরে আমি একটু গুড় আর নারকেলটা ভেজে রাখছি যে ওইটা হাতে এইভাবে দলা করে নেব শেপ মতো, মানে যতটুকু পিঠার মধ্যে দেব এতটুকু। আমি এদিকে দেব না, এদিকে দেব। দেওয়ার পরে একটু পানি দিয়ে এই যে কাঁচার মধ্যে আমি একটা বাটির মধ্যে পানি এক পাশে রাখছি, এখানে জায়গা হচ্ছে না বিদায়। এই যে দেখুন এভাবে করে চেপে চেপে দেব। এখানে চাপার দরকার নাই, এখানে চাপলে কিন্তু আমি এখানে পিঠা 2 রকমের ভাজবো। এক রকমের তেলের মধ্যে আর এক রকমের দুধের মধ্যে। এটা দেখুন এভাবে আপনারা যেভাবে ডিজাইন করতে ইচ্ছা করে এভাবে করে নেবেন। আমি কাঁটা চামচ দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি। আবার এই ডিজাইনটা এদিকে এইভাবে চাপ দিবেন না, এইভাবে চাপ দিলে নারকেলের পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে করে আমি ডিজাইন করে নিচ্ছি। এই যে আমি পানি দেওয়ার কারণে এখানে লেগে যাচ্ছে চামচটা, তাই একটু আটার গুঁড়োটা এভাবে চামচের মধ্যে লাগিয়ে নিলে আর পানের মধ্যে লেগে যাবে না। পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন। সব পিঠা বানানো হয়ে গেছে। তো দুভাবে আমি পিঠা কিভাবে করি কিছু, এই যে এই পাশেরটা আমি দুধের মধ্যে ভিজাবো আর এই পাশেরটা আমি তেলের মধ্যে শুধু ভেজে নেব এমনিতে খাওয়ার জন্য। চলুন কিভাবে করি সেটা শেয়ার করি। এখানে আমি 1.5 কেজি দুধ জাল দিতে দিতে দেখুন কেমন ঘন করে নিছি, কালারটা কেমন পরিবর্তন হয়ে গেছে। তো এটা সবগুলো দুধ আমি এখানে দিয়ে দেব। এই দুধের মধ্যে আমি এই যে দেখুন এই বাটিটা 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দেব, দিয়ে দিলাম। তারপর এখানে কিছুটা আখের গুড় এখানে দিয়ে দিলাম, মানে কালারটা যাতে এই দুধের কালার যেভাবে দেখতেছেন ওই কালারটা আরও গাঢ় হবে, সুন্দর লাগবে দেখতে। এগুলো আমি একটু মিশাই নেব।
তারপরে এদিকে তেলটা গরম হয়ে গেছে নেব দুধের মধ্যে যেগুলো দেব এগুলো আগে ভেজে নেব। তো বন্ধুরা আমি একদম জুড়া আছে দিই এগুলো ভেজে নিচ্ছি। যেগুলো আমি দুধে দেব এটা বেশিক্ষণ ভাজতে হবে না। দেখুন কত সুন্দর ফুলে কেমন হয়েছে, 2 মিনিট ভাজলেও হবে। তো সেম প্রসেসে আগেরগুলো 2-3 মিনিট হওয়ার পরে আমি আবারও দ্বিতীয়বার আরেকগুলো দিয়ে দিলাম, দিয়ে এই তো উল্টা পাল্টাই আবারও ভেজে নিছি। দেখুন জুড়ে আছে দেওয়ার কারণে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এখন একটু আস্তে করে দিই, বেশি কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন এটাও তুলে নিচ্ছি। দেখুন ফুলে ফুলে এক একটা কত বড় হচ্ছে। তো বন্ধুরা এগুলো তো আমি দুধের মধ্যে দেব, তাই হালকা করে ভাজতেছি। এখন আমি এখানে দেখুন দুধের মধ্যে আবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা ডানো দুধ, যে গুঁড়ো দুধটা দিলে হবে কি মানে দুধটা আরও ঘন হবে, খেতে আরও ভালো লাগবে পিঠাটা। এটা ভালো করে মিশাই নিই। পিঠাগুলো এখানে দিয়ে দেব। বন্ধুরা পিঠাগুলো দেওয়ার 1 মিনিট পর্যন্ত শুধু আমি উতরাই নেব। এটা যেহেতু উতরাই গেছে, উতরানোর পর 1 মিনিট পরেই আমি চুলাটা বন্ধ করে দেব। পিঠাগুলো অনেক গরম, আমার হাতে লাগতেছে, দুধটা উতলাই পড়ে যাবে। আগে চুলাটা আস্তে করে দিই। সবগুলো পিঠা দিয়ে দিলাম। আমি ঘরে ধরা 1 মিনিট পর্যন্ত দেখে তারপর দিই, চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা আপনারা তো বিভিন্ন রকমের পিঠা করে খান দুধের মধ্যে, তা আমরা তো এটাকে চট্টগ্রাম ভাষায় সই ফাক্কন বলি, মানে নারকেলের সমোসা বলি। তো এটাকে আমি দুধ ফুলি পিঠার মতো করে দেখালাম। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। এটা এদিকে হোক, আমি এদিকে খাওয়ার পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিই। তো বন্ধুরা আমি আরেকটা কথা বলে দিই, আমি 1 মিনিট পর কেন নামাবো বলছি, বেশিক্ষণ করলে কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠান্ডা খাওয়া যাবে, আপনারা আবার যদি প্রচণ্ড শীতের মধ্যে যদি ঠান্ডা কেউ খেতে না পারে তাহলে একটু গরম করে নিয়েও খাওয়া যাবে। তো এটা যত ভিজবে অত একটু দুধটা মধ্যে ভিজে পিঠাটা নরম হবে, খেতেও ভালো লাগবে। 1 মিনিটের হতে হতে একটু উল্টাই ভাটাই দিচ্ছি। বন্ধুরা আমি একটু লবণটা দেখছি, একদম আপনার রসমালাই করলে যেরকম গ্যারান ঠিক ওই ধরনের গ্যারান লাগতেছে, মানে ঝোলটা খাওয়ার পরে লবণ টবণ সব ঠিকঠাক আছে। আমি আর লবণ দিলাম না, কেন চালের গুঁড়ি কাই ধরার সময় আমি লবণ দিছি, তাই এখানে আর লবণটা দিতে হয় নাই। দেখুন এক একটা ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন দুধটা ভরে যাবে তাই দেখাতে পারতেছি না, কত সুন্দর দেখুন। তো এটা যতই ভিজবে অত মিষ্টিটা ভিতরে যাবে। আর নারকেল আখের গুড়টা তো আছেই ভিতরে আঠালো। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিই, 1 মিনিট হয়ে গেছে। তো এখন আমি ঢেকে রাখবো, যেহেতু এটা এমনিতে নাস্তার মতো খাওয়ার জন্য রাখতেছি। দুধেরটা আলাদা আর তেলে ভেজে খাওয়াটা আলাদা, অন্যরকম স্বাদ হয়। তো বন্ধুরা পিঠাগুলো হয়ে গেছে। আমাদের চট্টগ্রামের অনেক জনপ্রিয় পিঠা নারকেলের সমোসা, আমরা লেদা সমোসা বলি চট্টগ্রাম ভাষায়। তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পুরভরা পিঠা। এখন একটা পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। বলেন তো বন্ধুরা, এমন পৌষ মাসের শীতের সময় সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন, এমন একটা নারকেল আর আখের গুড়ে ভরা দুধে ভিজানো পুলি পিঠা রেসিপি থাকলে কেমন হয় খেতে, তা আপনারাই দেখে বলুন। এটা যত ভিজবে অতই সুন্দর হবে।
এই যে দেখুন কত সুন্দর। এখন একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ বন্ধুরা, জাস্ট অসাধারণ। তো আপনারা এভাবে একবার হলে করে দেখবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও বিন্দুমাত্র ভালো লেগে থাকে, দোয়া ও ভালোবাসা উৎসাহ দিয়ে পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় ছিলাম, এখনও থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।